আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে ফের নতুন নিয়ম ঘোষণা করলো মোদি সরকার। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থাকে, সেটা এইচপি হোক, ভারত হোক বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হোক, সেক্ষেত্রে যদি আপনারা এই একটি মাত্র ভুল করেন তাহলে আপনারা বড় সড় সমস্যায় পড়বেন। পাশাপাশি চিরতরে আপনারা আর কখনো রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না, সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে এবং আপনার বিরুদ্ধেও কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, কোন ভুলটির কথা এখানে বলা হয়েছে, কি বা নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি আমাদের কাছে উঠে এসেছে, সেই আপডেটে কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলে আপনারা ব্যাপারটি কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্যে রণক্ষেত্রের ঘনীভূত হওয়া কালো মেঘের ছায়া এবার সরাসরি ভারতের রান্নাঘরে কিন্তু পড়েছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে তৈরি হওয়া এলপিজি ও জ্বালানি তেলের তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে। আর এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার কিন্তু মজুত করতে শুরু করে দিয়েছেন। আর আপনিও যদি সেই দলে থাকেন তবে সাবধান, আপনার এই কাজ আপনাকে সোজা কিন্তু জেলে পর্যন্ত পাঠাতে পারে। দেখুন কি বলেছে সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলি থেকে গ্যাস ও তেলের সরবরাহ কার্যত থমকে গিয়েছে। ভারতে সিলিন্ডার পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়িতে সিলিন্ডার কিন্তু মজুত করতে শুরু করে দিয়েছেন। এক ঠিকানায় এক সংযোগ সরকারি নিয়ম কি বলেছে? ইন্ডিয়ান ওয়েল, এইচপি কিংবা ভারত সংস্থা যাই হোক না কেন, ভারতের আইন অনুযায়ী দেশের প্রতিটি পরিবারের জন্য এক পরিবার এক সংযোগ নিয়ম বাধ্যবাধকতামূলক। অর্থাৎ একটি নির্দিষ্ট রান্নাঘরের জন্য কেবল একটি এলপিজি কানেকশনই কিন্তু বৈধ। তো এক্ষেত্রে আপনার এই ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। যদি আপনার বাড়িতে একটি সিলিন্ডার থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনারা যদি ভাবেন যে এখন যে গ্যাসের সংকট হচ্ছে, গ্যাসই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে 25 দিন লাগছে বুকিং করতে শহর অঞ্চলে, গ্রামে 45 দিন লেগে যাচ্ছে বুকিং করতে, সেক্ষেত্রে আমি আরেকটি গ্যাস সিলিন্ডার কিনে রেখে দিই বা আরেকটি গ্যাস সিলিন্ডার রেখে দিই। এই ভুলটি যদি আপনারা করেন, শুধুমাত্র এই ভুলটি, তাহলেই কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার, এমনকি আপনার জেল পর্যন্ত হতে পারে। দেখুন, বাড়িতে কটি সিলিন্ডার রাখা বৈধ, এই বিষয়ে আপনাদেরকে আগে জানিয়ে দিই। অনেকেই প্রশ্ন করেন একটি ঠিকানায় কয়েকটি সিলিন্ডার রাখা যেতেই পারে। সরকারের কড়া নির্দেশ অনুযায়ী যদি আপনার নামে একটি কানেকশন থাকে তবে আপনি একই ঠিকানায় অন্য কোনো কোম্পানির সংযোগ কিন্তু নিতে পারেন না, এটা সম্পূর্ণ বেআইনি। গ্রাহকরা তাদের সিঙ্গেল সিলিন্ডার কানেকশন, ডাবল সিলিন্ডার কানেকশন এর আপডেট করাতে পারেন। আইনি সীমায় একটি কানেকশনের বিপরীতে সর্বোচ্চ 2টি সিলিন্ডার রাখা বৈধ। সতর্কবার্তা, যদি কোনো গ্রাহক একটি সংযোগের বিপরীতে 2টিরও বেশি সিলিন্ডার রিফিল করেন বা মজুত করে রাখেন তবে তা অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী দণ্ডনীয় কিন্তু অপরাধ বলে গণ্য হবে। এমনকি জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। সরকার এবং তেল কোম্পানিগুলি বারবার সাধারণ মানুষকে সচেতন করছে। যদি তদন্তে দেখা যায় কোনো বাড়িতে নিয়মের অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হয়েছে তবে সংশ্লিষ্ট ব্যক্তির নামে মামলা দায়ের করা হতে পারে। এই অপরাধে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি জেল হওয়া বিধান রয়েছে। তাই প্যানিক বুকিং বা আতঙ্কিত হয়ে গ্যাস সিলিন্ডার মজুত না করার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। আপনার একটি ভুল পদক্ষেপ সংকটের সময় অন্যদের সমস্যায় ফেলতে পারে এবং আপনাকে আইনি জটিলতায় কিন্তু জড়াতে পারে। তো বন্ধুরা, যদি আপনার বাড়িতে, পরিষ্কারভাবে বলছি, যদি আপনার বাড়িতে এইচপি, ভারত, ইন্ডেন যে কোনো রান্নার গ্যাস সিলিন্ডারের কানেকশন থাকুক না কেন, আপনার নামে যদি একটি সিলিন্ডার থাকে আপনারা একটি সিলিন্ডার বুকিং করবেন, একই ঠিকানায় একটি সিলিন্ডার বুকিং করবেন। আপনারা যদি আরেকটি সিলিন্ডার বুকিং করে রাখেন বা মজুত করে রাখেন, সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন তাহলেই কিন্তু আপনার জেল এবং জরিমানা পর্যন্ত হতে পারে এবং আপনি কিন্তু একটা
আইনি জটিলতায় কিন্তু জড়িয়ে যাবেন। তাই অবশ্যই যদি আপনি শহর অঞ্চলে হয়ে থাকেন 25 দিন পরেই গ্যাস সিলিন্ডার বুকিং করবেন। পাশাপাশি আপনি যদি গ্রামীণ অঞ্চলে হয়ে থাকেন তাহলে 45 দিন পরেই আপনারা বুকিং করে কিন্তু গ্যাস সিলিন্ডার সংগ্রহ করবেন। কেননা এই দেখুন, ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, যার জন্য হরমুজ প্রণালীর এতটা সমস্যা হয়েছে এবং গ্যাসের যে সরবরাহ সেটা কিন্তু হচ্ছেই না। মজুদ যেগুলো গ্যাস রয়েছে সেগুলোই আপনারা পাচ্ছেন। তাই এই সংকট যতদিন থাকছে, এই সমস্যার সমাধান যতদিন না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এভাবেই গ্যাস সিলিন্ডার বুকিং করে কিন্তু চলতে হবে। তবে দেখুন, কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেউ কালোবাজারি করতে পারবে না। কালোবাজারি করতে বহু ডিস্ট্রিবিউটর ধরা পড়েছে, তাদের লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবার গ্রাহকদের উদ্দেশ্যে এই নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।